দর্শক, আমরা এবার একটু কমলাপুর রেলওয়ে স্টেশনের ঈদযাত্রার খবর জানতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেহেদী, আপনি সেখানে যাত্রীর ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। তৃষা, আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে। আমি ভোরবেলা থেকে এখানে আছি। আমি ভোরেও যেমন যাত্রী চাপ দেখেছি, আমি এখনও যাত্রী চাপ তেমনই দেখছি। এখানে যাত্রীরা অনেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অপেক্ষা করছেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবেন তারা। এবং এখানে যদি আমি একজন যাত্রীর সাথে আপনাকে কথা বলাই দেই, যে আমি একটু তার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি কোথায় যাবেন? আমি যাব নাটোরে। জি জি। আচ্ছা, আপনার কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে একজন সাধারণ যাত্রী হিসেবে আপনি এবার ঈদ যাত্রায় আপনার কি কোনো ভোগান্তি হয়েছে? টিকিট কাটার পর এখন স্টেশনে বসে আছেন। আমরা রেল কর্তৃপক্ষের কাছে শুনেছি যে সময় মতো ট্রেন আসছে, বেশিরভাগ ট্রেনই, এবং এর চেয়ে যাত্রী সেবার মান বাড়াতে আপনার কি কোনো পরামর্শ থাকবে? আচ্ছা আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ তো বরাবরই এই কথা বলে যে সঠিক টাইমে আসছে। আসলে বিষয়টা হচ্ছে এখানে সঠিক টাইমে ট্রেন কোনোটাই আসছে না এবং সঠিক টাইমে ট্রেন ছেড়েও যাচ্ছে না। যাত্রীর ভোগান্তি হচ্ছে এবং যাত্রী এখানে বসে থেকে পরের যে যাত্রীগুলো আবার তারাও বসে থাকছে, ওই ট্রেনগুলো আবার আসতে পারছে না, আবার রেল ক্রসিং হচ্ছে, যার কারণে যাত্রীর একটু ভোগান্তি হচ্ছে, এটা সত্য। তো সেই ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ যদি এইদিকে একটু নজর দিতেন তাহলে আমার মনে হয় জনগণ একটু উপকৃত হতেন। সেই ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষের বিশেষভাবে নজর দেওয়া উচিত এই বিষয়টার উপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তৃষা, আপনি একজন যাত্রীর কথা শুনলেন যে এখানে আসলে যে ট্রেনগুলো আসছে হয়তো কিছুটা সময় লেট হচ্ছে, তো তার কথা হচ্ছে যে রেল কর্তৃপক্ষ যেন আরেকটু সচেতন হয়, যাতে এই যে বিলম্ব হওয়ার সময়টা এটা যেন আর না হয়। এবং এখানে কিন্তু আমি অনেক যাত্রীর সাথে আরও কথা বলেছি, তারা যেটা বলেছে যে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে টিকিট সিন্ডিকেট, বা টিকিট যাতে কালোবাজারি না হয়, বা কোনো কেউ যেন স্টেশন থেকে টিকিট না ক্রয় করে। মেহেদী হাসান, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।